আপনি কি জানেন একটি ছোট্ট সৎ ব্যবসা কিভাবে গ্রামের সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হতে পারে? কিন্তু যখন লোভ ও প্রতারণা এসে যায় তখন কি হয়? নূরপুরের এই গল্পটি আপনাকে দেখাবে সততা কিভাবে বরকত আনে আর লোভ কিভাবে সর্বনাশ ডেকে আনে। আনিস ফজরের নামাজ শেষ করে রান্নাঘরে আসে। সখিনা ময়দা মাখছে, ঘরে রুটি পরোটা সুন্দর গ্রান। আনিস, আজকের জন্য 200টা পরোটা তৈরি করেছি, সবগুলো কি বিক্রি করতে পারবে? আলহামদুলিল্লাহ। তবে সখিনা, আমি আজ নতুন কিছু করতে চাই। নতুন কিছু কি? তুমি আবার কি করতে চাও? দেখো, আমরা এতদিন পরেশদের দোকানে পরোটা দিয়েছি। তারা 3টে পরোটা 21 টাকা বিক্রি করে, আর আমরা দাম পাই মাত্র 5 টাকা করে। তা তো জানি, কিন্তু তাদের তো তরকারিও তৈরি করতে হয়, তাই না? শোনো, আমি যদি একটা দোকান খুলতে চাই, একটা ঠেলা গাড়িতে করে বাজারে বসবো, নিজের পরোটা নিজের তরকারি সব নিজেরাই তৈরি করব। তা তো ভালো কথা, কিন্তু যাদের কাছে পরোটা দাও তাদের কি বলবে? স্পষ্ট বলে দিব, আমি এবার থেকে পরোটা দিতে পারবো না, তারা নিজেরাই তৈরি করে নিক। ভালো, তোমার ইচ্ছা। তবে মনে রেখো, সৎ পথে ব্যবসা করতে হবে। ইনশাআল্লাহ। এখন চলো আমরা প্রস্তুতি নেই নতুন ব্যবসা করার। আনিস বাজারে আসে, প্রথমে পরেশের মিষ্টির দোকানে। আসসালামু আলাইকুম পরেশ দা। ওয়ালাইকুম আসসালাম আনিস। আজ এত সকালে তুমি? পরেশ দা, আজকে 30টা পরোটা দেব। হ্যাঁ দে। আর আগের দিনের টাকাটা বাকি ছিল, 30টা পরোটার সাথে যোগ করো, মোট 300 টাকা হয়। এই নিন পরেশ দা, তবে শুনুন, এটাই শেষবার। শেষবার মানে? আমি নিজেই পরোটার দোকান খুলেছি, আর পরোটা দিতে পারবো না। কি আনিস, তাহলে আমার তো অনেক লস হয়ে যাবে। মাফ করবেন পরেশ দা, আপনিও তো নিজে একটা লোক রেখে পরোটা তৈরি করে নিতে পারেন। পরেশদা কিছু বলতে গিয়েও থেমে যায়, মুখে তার হতাশা। সখিনা পরোটা ও তরকারি তৈরি করে দিয়েছে। আনিসের নতুন দোকান। আসুন আসুন, নূরপুরের সেরা নরম গরম পরোটা, মুখে দিলেই গলে যায়। 3টে পরোটা মাত্র 21 টাকা। প্রথম ক্রেতা আসে, স্বামী ওসমান চাচা। আনিস ভাই, এটা কি আপনি নতুন দোকান খুলেছেন? হ্যাঁ শামীম, আমি নিজেই পরোটা তৈরি করি আর বিক্রি করি। তা পরোটা কেমন? দেখেন চাচা, একটু খেয়ে দেখেন কেমন লাগে। ওসমান চাচা খেয়ে মুগ্ধ হন। সুবহান আল্লাহ, এত নরম পরোটা আমি কখনো খাইনি, মুখে দিলেই গলে যায়। তাহলে আমাকেও দুটো দাও, আমিও খেয়ে দেখি কেমন লাগে। সত্যি অসাধারণ, এরকম পরোটা কখনো খাইনি, এত নরম আর এত সুন্দর সুঘ্রাণ। খবরটা গ্রামে রপ্ত হয়ে যায়, ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। আনিসের দোকানে খুব ভালো মানের পরোটা পাওয়া যায়। আনিস, তোমার পরোটার খুব নাম হচ্ছে, আজ আমাকে 40টা প্যাক করে দাও বাড়ির জন্য। ওহে রবিক চাচা, 40টা এক্ষুনি দিচ্ছি, একটু অপেক্ষা করুন। পলাশ আনিসের দোকানের ভিড় দেখে হিংসায় জ্বলতে থাকে। সে মনে মনে ভাবে, আমিও পরোটার দোকান করব। কমলা, আনিসের দোকান থেকে লাইন দিয়ে পরোটা কিনতে হয়, তাই আমিও ভাবছি বাড়িতে বসে না থেকে একটি পরোটার দোকান দিব। কেন? তুমি তো তোমার কাজ করো। আমার কাজের পাশাপাশি আমি পরোটার দোকান দেব, আর আনিসের চেয়ে ভালো করব। পলাশ, তুমি তো কখনো রান্না করনি। তাই বলে কি হয়েছে,
তুমি করবে রান্না, আমি বিক্রি করব। আমি তো রাজি, কিন্তু সৎভাবে করতে হবে। তা তো হবেই। তুমি কি বলতে চাও, আমি কি অসৎ লোক? পলাশ বাজারে যায়। রফিক চাচার সাথে তার দেখা হয়। পলাশ, আনিসের দোকান তো দারুণ চলছে। আমিও দেব, দেখে নেব কে জেতে, আমি না আনিস। পলাশের যেমন কথা তেমন কাজ। পলাশ বড় প্লেকার্ড লাগিয়ে পলাশের স্পেশাল পরোটা 3টে মাত্র 15 টাকা বাজারে ব্যবসা শুরু করে। কমলা অনেক পরিশ্রম করে রান্না করেছে, কিন্তু পলাশ টাকা বাঁচাতে সস্তা সবজি কিনেছে। আসুন আসুন, সস্তায় নরম গরম পরোটা, একবার খেলে বারবার খাবেন। আসুন আসুন, এইদিকে আসুন, পরোটার সাথে তরকারি ফ্রি পাবেন। আসুন আসুন, এইদিকে আসুন। তার ডাক শুনে কয়েকজন গ্রাহক যায়। পলাশ ভাই, পরোটা কেমন? একদম ভালো, খেয়ে দেখুন। শাপলা পরোটা খেয়ে মুখ বিকৃত করে। ছি, এটা তো পচা তরকারি, স্বাদ নষ্ট। একদম জল জল, তেমন কিছুই নেই। আনিসের পরোটা এর চেয়ে অনেক ভালো। চলো চলো সবাই আনিসের দোকানের দিকে ফিরি। পলাশ লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। কমলা, তুমি কি রান্না করেছো? সবাই ফিরে গেল। আমি তো ভালো করেছি, কিন্তু তুমি তো পচা সবজি এনেছিলে। তাহলে রান্না কিভাবে ভালো হবে? ভালো সবজি আনো, রান্না ভালো হবে। আমাকে এত কথা শুনিও না, আমি তোমার চেয়ে ভালো বুঝি। রান্না আমাকে শিখাতে এসো না। পলাশ হতাশ হয়ে মসজিদের সামনে গিয়ে বসে আছে। করিম চাচা আসেন। আসসালামু আলাইকুম পলাশ, তোমার মুখ বার দেখছি কেন? ওয়ালাইকুম আসসালাম চাচা, আমার দোকানটা ব্যর্থ হয়েছে। কেন, কি হয়েছে? তুমি কিভাবে ব্যবসা করছিলে? আমি আনিসের মতো দোকান দিয়েছিলাম, কিন্তু আমার পরোটা খারাপ হয়েছে। পলাশ, তুমি কি ভেবে দোকান দিয়েছিলে? আমি ভেবেছিলাম আনিসের চেয়ে বেশি লাভ করব, কম দামে বেশি বিক্রি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাবারে ভেজাল দেয় সে আমাদের দলভুক্ত নয়। তুমি কি পচা সবজি ব্যবহার করেছিলে? হ্যাঁ চাচা, টাকা বাঁচাতে আমি এটা করেছিলাম। পলাশ, সততা ছাড়া ব্যবসায় বরকত হয় না। আল্লাহ চান মানুষ হালাল ও পবিত্র জিনিস খাক। তুমি যদি আরেকবার সুযোগ পেতে চাও তাহলে সৎভাবে ব্যবসা করো। চাচা, আমি আনিসের কাছে ক্ষমা চাইতে পারি? অবশ্যই, ইসলাম শিক্ষা দেয় ভুল স্বীকার করা। যাও, আনিসের সাথে কথা বলো। পলাশ ধীর পায়ে আনিসের কাছে যায়। আনিস ক্রেতাদের সেবা করছে। আসসালামু আলাইকুম আনিস। ওয়ালাইকুম আসসালাম। পলাশ, কি হলো? তোমার নতুন দোকান কেমন চলছে? আনিস, আমার দোকান বন্ধ হয়ে গেছে। আমি অনেক ভুল করেছি, তোমার প্রতি হিংসা করতাম, পচা সবজি দিয়ে রান্না করেছিলাম। পলাশ, হিংসা করে লাভ নেই। মানুষ ক্ষুধার্ত অবস্থায় খাবার খায়। তুমি যদি তাদের নষ্ট খাবার খাইয়ে অসুস্থ করে দিতে, তাহলে তো তোমার অনেক পাপ হতো। আমি জানি, তুমি কি আমাকে ক্ষমা করবে? ইসলাম শিক্ষা দেয় ক্ষমা করতে। আমি তোমাকে ক্ষমা করেছি। চাইলে তুমি আমার সাথে কাজ করতে পারো। সত্যি তুমি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ, সৎ পথে ফিরে এলে সবাই যেতে, তুমিও একদিন যেতে পারবে। আনিসের দোকানে এখন ভিড় বেড়েছে, প্রতিদিন বিক্রি বাড়ছে। আনিস হিসাব করছে। সখিনা, দেখো আজ 300টা পরোটা বিক্রি হয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। তবে আমি ভাবছি আরো লাভ কিভাবে বাড়ানো যায়। কি বলতে চাচ্ছ? দেখো, আমি যদি পরোটার সাইজ একটু ছোট করি, তাহলে একই ময়দায় আরো বেশি পরোটা হবে, লাভও দ্বিগুণ হবে। আনিস, কি বলছো? এতে তো লোক ঠকানো হবে। আরে, এত ভেবে লাভ নেই, লোকজন এত কিছু বুঝবে না।
আমি যা বলি তাই করো। ঠিক আছে, তুমি যেমন বলবে, তোমার ইচ্ছা। ক্রেতারা আসছে, কিন্তু আজকের পরোটা দেখে সবার চোখে প্রশ্ন। আনিস ভাই, আজকের পরোটা সাইজে একটু ছোট মনে হচ্ছে না? না না, একই সাইজ, খেয়ে দেখো। আনিস, তরকারি আগের মতো স্বাদ নেই, মনে হচ্ছে পাতলা, আর তরকারি কম, ঝোল বেশি। যেই খাবার আগে খেতাম এখন সেটা নেই, দামও 21 টাকা, কিন্তু মান কমে গেছে। ছি, খাওয়া যায় না, লোভে যে সর্বনাশ ডেকে আনে। আনিস সেটা বুঝলো না। সবাই একে একে উঠে চলে যায়। আনিস একা দোকানে বসে থাকে, তার চোখে পানি আর মনে দুশ্চিন্তা। আনিস হতাশ হয়ে ঘরে ফিরে। সখিনা তাকে দেখে চমকে যায়। আনিস, কি হলো? তোমার মুখ শুকিয়ে আছে কেন? সখিনা, আজ সবাই চলে গেছে, কেউ খায়নি। আমার লাভ আর ব্যবসা দুটোই ধ্বংস হয়ে গেল। আমি তো বলেছিলাম পরোটার সাইজ ছোট করো না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। এখন দেখো লোক ঠকানোর পরিণাম কি হয়। আমি খুব বড় ভুল করেছি, মানুষকে ঠকিয়েছি। আল্লাহ আমাকে ক্ষমা করবেন। তওবা করো, সৎ পথে ফিরে এসো। আল্লাহ বড় ক্ষমাশীল। ঠিক তখনই করিম চাচা এসে উপস্থিত হন। আনিস, তুমি আজ দোকানে ছিলে না? চাচা, আমার দোকান ধ্বংস হয়ে গেছে। আমি লোভ করেছিলাম পরোটার সাইজ ছোট করি, আর সবাই আমার দোকান থেকে চলে যায়, কেউ পরোটা কিনে খায় না। আনিস, তুমি জানো আল্লাহ কি বলেন? তোমরা ন্যায্য পরিমাণে ওজন করো এবং কম দিও না। চাচা, এখন কি করব? সবার কাছে ক্ষমা চাও আর নতুন করে শুরু করো সৎভাবে। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। আনিস সবাইকে ডেকে পাঠালো। গ্রামের সকল মানুষ জড়ো হয়েছে। আনিস দাঁড়িয়ে সবাইকে বলে, আমি আজ সবাইকে বলতে চাই, আমি বড় ভুল করেছি। লোভের বশে আমি পরোটার সাইজ ছোট করেছিলাম, মানুষ ঠকিয়েছি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, তোমাদের কাছেও ক্ষমা চাইছি। আনিস, তুমি ভুল স্বীকার করেছো, এটা বড় কথা। আমরা সবাই ক্ষমা করলাম তোমাকে। ভবিষ্যতে আর এইরকম কাজ করতে যেও না। আবার শুরু করো সৎভাবে। আমরা সবাই তোমার সাথে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুল করে, আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা তওবা করে। আনিস তওবা করেছে, এবার সৎভাবে শুরু করুক। আনিস নতুন করে শুরু করে, এবার পুরানো সাইজে ভালো মানের তরকারি দিয়ে। ক্রেতারা ফিরে আসতে থাকে। পলাশ এসে আনিসকে সাহায্য করে। আনিস, আমি চাই তোমার সাথে কাজ করতে। আমি শিখেছি কিভাবে সৎভাবে ব্যবসা করতে হয়। পলাশ, তুমি আসলে আমি খুশি হব। একসাথে ভালো করব ইনশাআল্লাহ। জানিস, আমি অনেক চিন্তা করেছি। হিংসা ও লোভ মানুষকে ধ্বংস করে। সততা ও পরিশ্রমী আসল পথ। ঠিক বলেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। আসুন আমরা সৎ ব্যবসায়ী হই। গ্রামে বার্ষিক মিলন মেলা উপলক্ষে আনিস ও পলাশ বিশেষ ইফতারির আয়োজন করে। সারা গ্রামের মানুষ একত্রিত হয়। আজকের এই আয়োজন আমাদের শেখায়, লোভ ও প্রতারণা কখনো টেকে না। সততা ও পরিশ্রমী সফলতার মূল মন্ত্র। আনিস ও পলাশ আমাদের দেখিয়েছে কিভাবে ভুল থেকে শিক্ষা নিতে হয়। তারা আজ সৎভাবে ব্যবসা করছে এবং আল্লাহর কাছে বরকত চাইছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। তোমাদের দোয়ায় আজ আমি আবার দাঁড়াতে পেরেছি। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। আমিও প্রতিজ্ঞা করছি, আমি আর কখনো হিংসা করব না। সৎ পথে চলবো ইনশাআল্লাহ।
ইফতার শেষে সবাই মাগরিবের নামাজ পড়ে। গ্রামের আকাশে শান্তি ও বরকতের আলো ছড়িয়ে পড়ে।